আমি বলেছি ফজরের ফরজ পড়বো না, কারণ নামাজ সর্বমোট 17 রাকাত। নামাজ হলো সর্বসাকুল্যে কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এইগুলা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মেরাজে দিয়েছেন, তার মধ্যে ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, এই সর্বসাকুল্যে 17 রাকাত। কেউ যদি আল্লাহর সঙ্গে মোবাইলে কথা বলবার চায়, আল্লাহর সঙ্গে কথা বলবার চায়, তাহলে নম্বর হচ্ছে 244342434। এরা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার নাম্বার। জোরে কান সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আবু যর গেফার আর কোনো কথাই বললেন না, কারণ রাসূল বলেছেন আমি হলাম ইসলামের প্রিন্সিপাল আর আলী হচ্ছে ইসলামের ভাইস প্রিন্সিপাল। জোরে কান সুবহানাল্লাহ। আবু যর গেফার আর কোনো কথাই বললেন না। কিন্তু যেই মাত্র হযরত বেলাল ফজরের জামাতের আকামত দেওয়া শুরু করছেন, আকামত আপনারা বোঝেন, আকামত বোঝেন, যখন আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলে, এই শব্দের অর্থ যদি কেউ বোঝে, ওই ব্যক্তি আর বসে থাকতে পারবে না। সে যত দুর্বল হোক দাঁড়িয়ে যাবে। কারণ আপনি যদি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, তাহলে চেয়ারে বসে আপনার নামাজ হবে না। আপনি মসজিদে যদি খাটনিট করে শান করে যদি আপনাকে মসজিদে নিয়ে আসে, তাহলে আপনি তো দাঁড়াবার পারেন না। আপনি বসা পড়েন, শুয়ে থাকা পড়েন, ইশারায় পড়েন, ইচ্ছা হলে যেভাবে পড়েন আপনি পড়েন, কিন্তু আপনি চেয়ারে বসতে পারবেন না। চেয়ারে না বসার কারণ হলো কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা বলেছেন আল্লাহ। নামাজের ভিতরে বাহিরে যে ফরজগুলো আছে, কয় ফরজ? এই নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? সেই 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে, জোরে কোন কি? দাঁড়িয়ে নামাজ পড়া। যেই মাত্র বেলাল বলেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়া সামনে কাতারে, আবু বকর ওমরের মাঝখানে এভাবে 2 হাত ঢুকায় দিয়া চাড়া মারছে। আপনি যখন দেখবেন প্রথম রাকাত ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কোনো মুসল্লি নাই, 1 রাকাত আবার ফুল হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে কেউ নাই, আপনি 1 সেকেন্ডের জন্য বারান্দাতে আসবেন। বারান্দা এসে যদি দেখেন যে একটা মুসল্লি আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আপনি একাই 2 নম্বর কাতারে দাঁড়ালে জামাতের নামাজ হবে না। জামাতে নামাজ পড়বার গেলে কমপক্ষে আপনার সঙ্গে আর একজন থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনি কি করবেন? আপনি তখন ওই প্রথম কাতারে দিয়ে খেয়াল করে দেখবেন, যে জায়গায় একটু পাতলা দেখা যায়, জোরে কোন কি দেখা যায়? একটু পাতলা দেখা যায়, সেই জায়গায় ভিতরে 2 হাত দিয়ে ঠেলা দিয়ে জায়গা বার করে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। আর যদি দেখেন আর একটা লোক আসতেছে, তাহলে আপনি দ্বিতীয় কাতারে দাঁড়াবার পারবেন। কিন্তু হযরত আলী একেবারে সামনে কাতারে গিয়া 2 হাত 2 জনের মাঝখানে ঢুকায় দিয়া ফাঁক করে আল্লাহু আকবার নামাজের নিয়ত করলেন। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। 2 ওয়াক্ত নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাই, একটা হলো ফজর আর একটার নাম কি আসর। নবী যেই মাত্র ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘোরালেন, হযরত আবু বকর খালি মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর মুস্কি মুস্কি হাসার কারণ হলো এশার নামাজের সময় কিন্তু রাসূল বলে দিয়েছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ পড়তে আসবে না, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী সব বাদ দিবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ বাদ দিবার পারবে না। আল্লাহ রাসূল বললেন, আলী এশার নামাজের সময় তুমি মসজিদ আমার সামনে বলে গেলে আজ থেকে ফজরের নামাজ পড়বা না, তাহলে তুমি আবার সামনে কাতারে দেখা যায় ব্যাপার কি? দাঁড়াও আলী, তুমি দাঁড়াও। হযরত আলী যেই মাত্র দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি না কইলা ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোমাকে দেখা যায়। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি বহু চেষ্টা করলাম নামাজ ছাড়বো, যদি আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? আল্লাহর নামাজ আমাকে ছাড়লো না। এই নামাজ এমন একটা ইবাদত,
আল্লাহ বলেছেন আস্তাইনু, যদি আমার কাছে তোমরা কিছু পাওয়ার চাও, বিশ্ববরি ওয়াসসালাত, ধৈর্যের নামাজের মাধ্যমে চাও। এই বাংলাদেশের মুসলমান যদি আমরা সুখী সমৃদ্ধি বাংলাদেশ পাওয়ার চাই, তাহলে নামাজের বিকল্প কোনো আমল নাই। এই দিন আগামীতে আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েমের বিলটা যেন সংসদে আল্লাহ পাশ করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সবাই অনেক আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কি না? এই যে নেতা নামাজ পড়ে না, ওই নেতার শরীর কোনোদিন পবিত্র থাকে না। কারণ পবিত্র থাকে না বলেই তো নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে শরীর পাক হওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনারা বলেন তো, যেই ব্যক্তির নামাজ পড়বে ও কোনোদিন দাঁড়ায় পেশাব করতে পারবে? কারণ দাঁড়ায় পেশাব করলে পেশাব কিন্তু শেষ মনে করলেও পেশাব কিন্তু শেষ হয় না। যে আপনি টয়লেট পেপার বা পানি দেওয়া ধুয়ে আপনি সেন্ট টানবেন, তারপরও 3-4 ফোঁটা পড়বি, 3-4 ফোঁটা পড়বি। 3-4 ফোঁটা যখন পড়লো, আপনি দিনে 4 বার পেশাব করলেন, তাহলে 3-4 12 ফোঁটা পড়ে আপনার কাপড় কি হয়ে গেল? এই জন্য কতগুলো লোক দেখবেন যে ফুল প্যান্ট পরে ঘুরে বেলায় টাকনুর তলে, মসজিদের মধ্যে যায় ফুল প্যান্ট গোছায়। একেবারে ফুল প্যান্ট গোছাস কেন? বলে হুজুর টাকনুর উপরে তুলতেছি। কেরে পাগলা, টাকনুর উপরে কখন তোলা লাগবে? রাস্তায় যখন চলতেছো, রাস্তার নাপাকি যেন তোমার কাপড়ে না ভরে, এই জন্যে টাকনু পর্যন্ত অজু করা ধোয়া ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য ফরজ? আপনি রাস্তার স্যান্ডেল চরং চরং চলতেছেন, রাস্তার ময়লা আপনার পায়ে টাকনু পর্যন্ত এসে ভরতে পারে। এই জন্যই টাকনু পর্যন্ত অজু ধৌত করা ফরজ। কিন্তু আপনি ফুল প্যান্ট দিয়ে যদি আপনার টাকনুই ঢাকে থন, তাহলে আপনার টাকনুই পাক থাকলো। এই যে ফুল প্যান্ট দিয়ে ঢাকলেন, এই ফুল প্যান্টই না পাক হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যে মসজিদের মধ্যে ফুল প্যান্ট গোছাচ্ছেন, আপনার নামাজ জীবনেও হবে না। এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষ মানুষ পোশাক পরা ফরজ। টাকনুর তলেও যাওয়া চলবে না, নাভির নিচেও কাপড় পরা যাবে না। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে তাফসির অনুযায়ী যে কথাগুলো বললাম, বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবার জন্য দোয়া হবে। এখন দোয়ার সময় ওটা বসা করার দরকার নাই। ভাই সভাপতি সাহেবের তার সমাপ্তি ভাষণের পরে ইনশাল্লাহ দোয়া করে দেওয়া হবে। জি জি। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলমানদের, এতক্ষণ প্রধান বক্তার ওয়াজ কোরআন এবং হাদিস থেকে আমরা শুনলাম।